ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের যে অন্যতম ফিচার রয়েছে ইনভেন্টরি, খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, যেটি হচ্ছে প্রত্যেকটি এডুকেশনাল প্রতিষ্ঠান বলেন সেই প্রতিষ্ঠানে কিন্তু আসলে সেটা হতে পারে নিজস্ব স্টাফদের ভিতরে, হতে পারে নিজস্ব প্রতিষ্ঠানের স্টুডেন্টের কাছে, যে একটা কেনা বেচা মানে এটা বিক্রি করা লাইব্রেরি থেকে ধরনের একটা সিস্টেম থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। সো খুব সহজেই আপনার স্টুডেন্টকে হোক বা আপনার ক্লায়েন্ট হোক, হ্যাঁ, যারা কাস্টমার হোক, অনেক সময় অনেক কিছু আপনারা সেল করেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটা হতে পারে আপনার স্টুডেন্টের কাছে, হতে পারে হচ্ছে আপনার স্টাফদের কাছে। তো এই যে প্রোডাক্টটা হচ্ছে আপনি সেল করতেছেন, সো সেই সেলস রেকর্ডটা হচ্ছে আমাদের সফটওয়্যারে আপনি কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে আমাদের সফটওয়্যারটা ইউজ করে খুব সহজেই আপনি একটা চালান বলেন, একটা ইনভয়েস বলেন, এগুলো প্রিন্ট করতে পারবেন এবং খুব সুন্দর করে আপনার প্রতিষ্ঠানের নামে একটা দোকান কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা এই যে একেবারে আমাদের অনেকগুলো ফিচার রয়েছে এই সফটওয়্যারের, আপনারা ইতিমধ্যেই কিন্তু আমাদের বিস্তারিত টিউটোরিয়াল এক এক পার্ট, এক এক ফিচার নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা যদি এই সফটওয়্যারের সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের আসতে হবে app.successlifeit.com অথবা আমাদের successlifeit.com। এখানে আসলে আমাদের এই অ্যাপ্লিকেশনে আপনি নিজে আসতে পারবেন। তো আমরা চলে যাব ইনভেন্টরি থেকে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাবমেনু রয়েছে। সো প্রথমত আমরা চলে যাব ক্যাটাগরিতে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা দেখতে পারবো আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নাই। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। অলরাইট, আমি লগ ইন করে নিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের নাই। সো প্রোডাক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। সো প্রোডাক্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আমাকে প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করে আনতে হবে। সো আমার প্রোডাক্টগুলো কোন ধরনের হতে পারে সেই ধরনের ক্যাটাগরি কিন্তু আমাকে এখানে দিতে হবে। হ্যাঁ, সো আপনি দেখা যাচ্ছে যে একটা ক্যাটাগরি এখানে দিতে পারেন যে জেনারেল। জেনারেল আমি একটা ক্যাটাগরি করে দিচ্ছি। এখানে কিন্তু অন্যান্য ক্যাটাগরি আপনি দিতে পারেন, যে ধরনের আইটেম আপনি আপনার প্রতিষ্ঠান থেকে সেল করবেন নিজস্ব ইউজারদের কাছে, অথবা হচ্ছে সে ধরনের আইটেমের প্রোডাক্টের আপনি একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। সো আমি একটা ক্যাটাগরি দিলাম। অ্যান্ড এবার যাব হচ্ছে আমরা স্টোরে যেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যান্ড স্টোর যাব, কারণ স্টোরটা ক্রিয়েট করতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের কোনো স্টোর অথবা শপ দোকান কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে তৈরি করা নাই। সো এই জন্য এটা করে নিতে হবে। সো স্টোর নেমের জায়গায় আমি স্কুলের নামটি দিয়ে দিচ্ছি জনতা হাই স্কুল শপ। ওকে, জনতা হাই স্কুল শপ। অ্যান্ড স্টোর কোড আমি এখানে জাস্ট একটা 01 দিয়ে একটা কোড দিয়ে দিচ্ছি। আপনি এখানে অসংখ্য স্টোর আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এক এক কোডের এক একটা সিরিয়াল নাম্বার আপনি এখানে দিতে পারেন। সো এরপরে হচ্ছে এই প্রোডাক্ট আপনার এই শপের ফোন নাম্বারটি এখানে দিবেন। অলরাইট, এরপরে হচ্ছে আপনার শপের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে। সো আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, ডেমো অ্যাড্রেস। এরপরে আপনি সুন্দর করে ডিসক্রিপশনও দিতে পারেন। সো এরপরে হচ্ছে আমি এটা সেভ করে নিচ্ছি। অলরাইট, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা স্টোর নেম, একটা স্টোর কিন্তু আমি তৈরি করে ফেললাম এবং স্টোর কোড দিয়ে একটি বাই ডিফল্ট সিরিয়াল হিসাবে থাকবে। এখানে কিন্তু অসংখ্য স্টোর কিন্তু আপনি এখানে তৈরি করতে পারেন, যেমন XYZ ডেমো, এভাবে কিন্তু অনেক আপনি স্টোর এখানে তৈরি করতে পারেন, আপনি সেভ করে নিতে পারেন। এভাবে কিন্তু আনলিমিটেড আপনি এখানে অসংখ্য আপনার বিভিন্ন পার্ট করে আপনি দোকান কিন্তু স্টোর আপনার প্রতিষ্ঠানে তৈরি করতে পারবেন। সো যাই হোক, এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইউনিটে। আমরা চলে আসবো ইউনিট, অর্থাৎ ইউনিট আমাদের এই মুহূর্তে ব্ল্যাঙ্ক রয়েছে, আমাদের ইউনিট তৈরি করতে হবে। ইউনিট মানে কি? এটি আসলে কয়েকটা ভাগে কিন্তু বিভক্ত হয়। ইউনিট দেখা যাচ্ছে কেজিতে হয়, অনেক সময় পিসে হয়, অনেক সময় ডজনে হয়, অনেক সময় ইউনিট হয়। সো আমি জাস্ট হচ্ছে ফিস করে দিচ্ছি। হ্যাঁ, এবং হচ্ছে আপনি চাইলে এখানে কিন্তু ডজনও দিয়ে দিতে পারেন, যে অনেক সময় আপনারা যদি প্রতিষ্ঠানের পেন বিক্রি করেন বা হচ্ছে খাতা
বিক্রি করেন, পেপারস বুক বিক্রি করেন, এভাবে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আসলে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম এখানে লাইব্রেরিতে, আমরা এর আগে লাইব্রেরির যে পার্ট রয়েছে সেই পার্টে আমরা আলোচনা করেছিলাম এখানে যে এই যে অ্যাটাচমেন্ট বুক আর হচ্ছে লাইব্রেরি, এই যে আমরা লাইব্রেরি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সেম সিস্টেমে আমরা এখানে কিন্তু বুক, বই এগুলো হচ্ছে আমরা ইস্যু করতে পারবো। সো আমরা এই শপে কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবো। সো ধরুন আমি এখানে দুইটা দিলাম, একটা পিস একটা ডজন ইউনিট। সো এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রোডাক্টসে, আমাদের কোনো প্রোডাক্ট নাই, সো আমরা এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। সো এখানে একটা প্রোডাক্ট তৈরি করব। সো প্রোডাক্ট নেম দিয়ে দিব আমি, তো ধরুন আমি এখানে পেন দিয়ে দিচ্ছি। সো প্রোডাক্ট কোড আমি 01 করে দিচ্ছি। প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন এখানে জেনারেল, পারচেস ইউনিট দেখেন এখানে ইউনিট রয়েছে, আপনি ডজনও দিতে পারেন, প্রোডাক্টটি ডজন হিসেবেও বিক্রি করতে পারেন, আবার পিস হিসেবেও বিক্রি করতে পারেন। সো আমি এটা পিস হিসেবে দিয়ে দিচ্ছি। সেলস ইউনিট এখানে দেখেন সেলস ইউনিট, সেলস ইউনিটটা হচ্ছে আমরা পিস হিসেবে দিয়ে দিচ্ছি। ও এটা হচ্ছে পারচেস ইউনিট। সো আমরা যাদের থেকে আসলে পেনটা ক্রয় করব, এবং আপনি সাপ্লায়ারের ইনফরমেশনও আপনি এখানে রাখতে পারবেন, সাপ্লায়ারকে প্রয়োজনে ইনভয়েস দিতে পারবেন, হ্যাঁ চালান দিতে পারবেন। সো যাই হোক আমরা সাপ্লায়ার এই যে পারচেস ইউনিট আমরা পিস হিসেবে কিনে নিলাম, বা ডজন হিসেবে কিনতে পারি আমরা, আর সেল আমরা বিক্রি করছি পিস হিসেবে। ইউনিট রেডিও এখানে হচ্ছে আপনি ইউনিট রেডিও করে দিতে পারেন। সো আমি অন করে দিচ্ছি, যেহেতু পিস হিসেবে একটা হিসেবে ইউনিটে একটা কাউন্ট করবে। সো পারচেস প্রাইস, আমার পারচেস প্রাইস ধরেন হচ্ছে 4 টাকা পড়ছে, আমি সেল প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে 5 টাকা, অর্থাৎ 1 টাকা আমার লাভ থাকবে। সো এরপরে আমি এটি সেভ করে নিচ্ছি। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি কত টাকা দিয়ে পারচেস করলেন, কত টাকা দিয়ে আপনি সেল করছেন, অল এভরিথিং যাবতীয় ডিটেলস কিন্তু আপনি আপনার আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারবেন, এবং খুব সহজে আমাদের সফটওয়্যার কিন্তু ক্যালকুলেশন করে দিবে, আপনাকে মাস শেষে সব রিপোর্ট দিয়ে দিবে। ওকে, সো আমরা দেখেন একটা প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি করে ফেললাম। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড প্রোডাক্ট এখানে তৈরি করতে পারবেন, এবং ডিলেটও করতে পারবেন, এডিটও করতে পারবেন। সো যাই হোক, এবার আমরা চলেন একটা সেল করি। এই যে দেখেন সেল, সো সেল অপশনে আমরা যাব। এবার হচ্ছে আমরা প্রোডাক্টটি বিক্রি করব। সো অ্যাড সেল আসার পর এখান থেকে রোল সিলেক্ট করতে, আপনি কার কাছে বিক্রি করছেন, এটা কি হচ্ছে আপনার স্টুডেন্টের কাছে, নাকি আপনার টিচারদের কাছে, নাকি আপনার স্টাফে অন্যান্য যারা আছে তাদের কাছে, নাকি হচ্ছে আপনার স্টুডেন্টের গার্ডিয়ান প্যারেন্টসের কাছে, আপনি কাদের কাছে এটি বিক্রি করতে চাচ্ছেন। তো ধরুন আমি একজন স্টাফের কাছে বা একজন স্টুডেন্টের কাছে পেনটি বিক্রি করব। সো ধরুন আমি স্টুডেন্ট, এটি হচ্ছে স্টুডেন্ট, আমি খুঁজে নিয়ে আসছি, এই স্টুডেন্টের কাছে পেনটি বিক্রি করব। বিল নং অটোমেটিক্যালি এখানে জেনারেট হবে। সো এরপর ডেট অটোমেটিক্যালি বসে যাবে। এরপর ক্যাটাগরি, এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো ক্যাটাগরি আমি জেনারেট করেছি, অ্যান্ড প্রোডাক্ট দেখেন পেন চলে আসছে, অ্যান্ড এটি ইউনিট প্রাইস দেখেন 5 টাকা চলে আসছে। কোয়ান্টিটি, সো ধরুন এটি হচ্ছে কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি আমি ধরেন 2 পিস করে দিচ্ছি, এখানে দেখেন 10 টাকা চলে আসছে। আপনি চাইলে কিন্তু এখানে 1 টাকা ডিসকাউন্টও দিতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে এখানে যে কোনো টাকা একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিতে পারবেন। সো এখানে সাবটোটাল এত চলে আসছে, আমি যদি 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দেখা দিই তাহলে ক্যালকুলেশন সুন্দরভাবে এখানে আসবে। দেখেন সাবটোটাল 10 টাকা, ডিসকাউন্ট 1 টাকা হলে নেট পেয়েবল 9 টাকা। এখন এই স্টুডেন্ট আপনাকে কয় টাকা দিচ্ছে, আশা করি বুঝতে পারছেন। স্টুডেন্ট আপনাকে কয় টাকা দিচ্ছে, এটি কি টোটাল দিচ্ছে নাকি হচ্ছে বাকি রাখছে। সো আমরা যদি 8 টাকা দিই তাহলে তার 1 টাকা বাকি থাকবে। সো এরপর দেখেন সে কোন ওয়ের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করছে। সো আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো ধরুন সে আপনাকে অফলাইন পেমেন্ট, এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবে, আপনি যে সিস্টেমটা এখানে রাখতে চাচ্ছেন সেই সিস্টেমে আপনাকে পেমেন্ট করতে পারবে। সো আমি অফলাইন পেমেন্ট দেখাই দিচ্ছি, অ্যান্ড রিমার্ক আপনি এখানে কিছু লিখতে পারেন। সো যাই হোক, ক্রিয়েট বিল, এখানে ক্রিয়েট বিলে ক্লিক করলে দেখেন এটা কিন্তু পার্শিয়ালি পেইড হয়ে গেছে। পার্শিয়ালি পেইড কি, আপনার স্টুডেন্ট আপনাকে টোটাল তার নেট পেয়েবল হচ্ছে 9 টাকা, কিন্তু আপনাকে সে পেইড করেছে হচ্ছে 8 টাকা, যার কারণে এটা পার্শিয়ালি পেইড হয়ে গেছে। এবং 1 টাকা ডিউ আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা তার কাছে আপনার ডিউ রয়েছে। সো এখানে এই যে দেখেন বিল ভিউ, বিল ভিউতে আমরা যদি ক্লিক করি খুব সহজে কিন্তু চালানটা চলে আসবে। এই যে দেখেন প্রিন্টটা চলে আসবে, চালান প্রিন্টটা এখানে চলে আসবে। দেখেন খুব সহজে এখানে এই যে এটা চলে আসছে। আমরা কি করব, এটা হচ্ছে ইনভয়েস, যেহেতু আমরা এখান থেকে এই যে প্রিন্ট করে নিতে পারবো। এক ক্লিকে আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে এখানে কিন্তু পিডিএফটি
প্রিন্ট আকারে চলে আসবে। এখান থেকে আপনি পিডিএফ সেভও করতে পারবেন, প্রিন্টও দিতে পারবেন। এখানে দেখেন ইনভয়েসটা একটু দেখেন, এখানে বিল নং রয়েছে, খুব সুন্দর করে লগো সহ আপনার ইয়াটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আপনার দেখেন সেল, অর্থাৎ এই যে দেখেন সেল, এই যে সেল কার কাছে? স্টুডেন্টের কাছে। হ্যাঁ, কোন স্টুডেন্টের? সেই স্টুডেন্টের তথ্য রয়েছে, স্টুডেন্টের রোল রয়েছে, স্টুডেন্টের ইমেল, ফোন নাম্বার এবং ফর্ম কাদের থেকে বিক্রি হচ্ছে আপনার স্টোরে দেখেন যাবতীয় ডিটেলস এখানে চলে আসছে। আর এখানে দেখেন প্রোডাক্ট পেন রয়েছে, আর ইউনিট, এই যে ইউনিট প্রাইস হচ্ছে 5 টাকা, দুইটা আপনার ডিসকাউন্ট হচ্ছে 1 টাকা। টোটাল কিন্তু সুন্দর করে এখানে এটা প্রিন্ট করে আপনি অথরাইজ বাই এখানে কিন্তু সিগনেচারও দিয়ে দিতে পারবেন। খুব সহজে কিন্তু চালানটা আপনার কি হয়ে গেল, এখানে জেনারেট হয়ে গিয়েছে। অ্যান্ড পেমেন্ট হিস্টোরিতে আসলে কিন্তু আপনি টোটাল পেমেন্ট হিস্টোরি এখানে দেখতে পারবেন যে সে কত টাকা পেমেন্ট করেছে অ্যাভারেজে। আপনি এখান থেকে এই পেমেন্ট হিস্টোরিটাও আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। এই যে এটাও আপনি বিল নম্বর হিসেবে আপনি দিতে পারবেন ইনভয়েস আকারে। এটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি, আর এই সাইডে হচ্ছে আপনার ইয়াটা ইনভয়েসটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেল করলে অটোমেটিক্যালি কিন্তু একটা চালানো এখানে পেয়ে যাচ্ছে। এটা পার্শিয়ালি পেইড, এটাও কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে এখানে চলে আসছে। সো এরপর দেখেন আরও কয়েকটা ক্যাটাগরি এখানে অপশন রয়েছে। এখানে যেমন হচ্ছে ইস্যু, আমরা ইস্যুতে যদি যাই দেখেন অ্যাড ইস্যু, এখানে রোল, মনে করেন আমি এখানে ইস্যু আমি স্টুডেন্ট সিলেক্ট করে নিচ্ছি, আমি একজন স্টুডেন্টের কাছে। ডেট অফ ইস্যু, কোন তারিখে এটি ইস্যু হয়েছে সেটি আপনি দিতে পারেন। অ্যান্ড এটির ডিউ ডেট দেখেন এখানে, যদি সেই স্টুডেন্টে আপনার কাছে বাকি দিতে চায়, দেখা যাচ্ছে বাকি রাখতে চায়, কবে দিবে সে তারিখও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর এখান থেকে খুব সহজে আপনি এখানে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি। সো যাই হোক, এটি হচ্ছে আমরা সেভ করে নিব। এখানে কিন্তু আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সো যাই হোক দেখেন এটা এখানে ডিউ ডেট এত রয়েছে। সো এটা হচ্ছে ইস্যু, অর্থাৎ আপনি তাকে ইস্যু করে দিচ্ছেন, সে অমুক ডেটে আবার রিটার্ন করবে। বিষয়টা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সে ধার স্বরূপ আপনার কাছে যাচ্ছে, আপনার প্রতিষ্ঠানের কাছে, আপনি ধার স্বরূপ তাকে ডেট হিসেবে, হ্যাঁ এটা ডেট হিসেবে যে ডিউ ডেট, অর্থাৎ এই তারিখের ভিতরে সে দিয়ে দিবে, এবং এই তারিখের ভিতরে সে দিয়ে দিলে আপনি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দেখেন টোটালটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, টোটালটা আপনি দেখতে পারবেন। এখন সে মনে করেন এই প্রোডাক্টটা দিয়ে দিল আপনাকে আবার রিটার্ন। সো রিটার্নে ক্লিক করব আমরা। রিটার্নে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটি দেখেন রিটার্ন ডেট চলে আসছে। তাহলে আপনি কাউকে কিন্তু ধার স্বরূপও এখান থেকে প্রোডাক্ট দিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন, বিস্তারিত বুঝতে পেরেছেন। এবং এখানে টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখাবে যে কোন প্রোডাক্টটা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ধার নিয়েছে এবং কবে সে জমা দিয়েছে, এভাবেও কিন্তু ধার স্বরূপ দিতে পারবেন। সো সেলস গেল, ইস্যু গেল। এরপরে হচ্ছে আমরা পারচেস যদি দেখি, যে আপনি প্রোডাক্ট এবার হচ্ছে আপনি ধরেন এই যে পেন, এই যে সাপ্লায়ার, যেহেতু আমাদের কোনো সাপ্লায়ার তৈরি করা নাই, সো আমরা সাপ্লায়ার থেকে আমরা একজন সাপ্লায়ার তৈরি করব। ক্রিয়েট সাপ্লায়ার। সো ধরেন আমি এবিসি, অ্যান্ড তার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তার ইমেল চালিয়ে দিতে পারেন, কোম্পানি নেম চালিয়ে দিতে পারেন। সো যাই হোক এখানে প্রোডাক্ট লিস্ট, কী প্রোডাক্ট সেগুলো লিস্ট করতে পারেন। যাই হোক আমি এটা সেভ করে নিচ্ছি, এটা সাপ্লায়ার। সো এবার হচ্ছে পারচেস, আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমি কি করব, আমি পারচেস করব। সো অ্যাড পারচেস, এখান থেকে এবিসি আমি সাপ্লায়ার সিলেক্ট করলাম, স্টোর সিলেক্ট করলাম, এই যে স্টোর। অ্যান্ড পারচেস স্ট্যাটাস, এখানে দেখেন পারচেস স্ট্যাটাস কয়েকভাবে দিতে পারবেন, অর্ডার, রিসিভ, পেন্ডিং। সো আমি অর্ডার করে দিচ্ছি। অ্যান্ড কোন প্রোডাক্টটি অর্ডার করব, পেন। সো পেন আমি কয়টা না অর্ডার করব, এখানে দেখেন ডজন হিসেবে, যেহেতু আমরা পারচেস করছি ডজন হিসেবে, এক ডজনে হচ্ছে আপনার ডজন হিসেবে আপনার 12টা দেখাবে। সো এটা দেখেন টোটাল প্রাইস হচ্ছে, যেহেতু এখানে ডজন, আমি এখানে কেনা প্রাইস, সো আমরা এখানে ধরেন কেনা প্রাইস দিব। সো আমরা এখানে কয় পিস দিব, ধরেন আমরা এখানে 10 পিস দিচ্ছি, 10 পিসে হচ্ছে 4 টাকা করে 80 টাকা পড়ছে। এখানে চাইলে কিন্তু ডিসকাউন্ট আপনি বসায় নিতে পারবেন, এবং আরও চাইলে কিন্তু আরও প্রোডাক্ট একসাথে আপনি তার থেকে কিনে নিতে পারবেন এখানে অ্যাড করে। সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমি সেভ করে নিচ্ছি। অলরাইট, দেখেন এখানে কিন্তু আনপেড আকারে এটা সেভ হয়ে গেছে, এই যে দেখেন আনপেড আকারে এটা সেভ হয়ে গেছে। সো আমরা এবার যদি প্লাসে মেক রিসিভ
আমরা এই প্রোডাক্টটি কী করছি রিসিভ করে নিয়েছি আমরা অর্ডার করেছিলাম আমরা রিসিভ করেছি প্রোডাক্টটি সাপ্লায়ার থেকে সো ইয়েস কন্টিনিউতে আমরা ক্লিক করব অ্যান্ড এটি হচ্ছে আমাদের স্টকে এটি চলে আসবে হ্যাঁ এটি আমাদের স্টকে চলে আসবে অ্যান্ড এটি চাইলে আমরা এডিট করতে পারবো হ্যাঁ এটি চাইলে এই যে দেখেন অর্ডার সো আমরা এবার অর্ডার থেকে আমরা খুব সহজে কিন্তু এই দেখেন রিসিভ আমরা রিসিভ করেছি সো রিসিভ করলে কিন্তু এখানে আপডেট হয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন এখানে পার্সিয়ালি পেইড আমরা এই যে দেখেন নেট পেয়েবল 40 টাকা এবং পেইড আমরা 0 টাকা তাকে পেইড করেছি যে কারণে এটা হয়েছে সো এটা দেখেন ডিউ রয়েছে কারণ হচ্ছে যে আমরা এটা পেমেন্টটা করি নাই আমরা তাকে সো আমরা যখন পেমেন্ট করে দিব এখানে দেখেন আমরা পেইড চলে আসবে সো এভাবে মূলত এই সেক্টরগুলোতে কাজ করতে হবে আপনার খুব সহজেই যদি কোনো প্রোডাক্ট কেনা বেচা করেন আপনার স্টুডেন্টের মাঝে হোক আপনার অন্যান্য টিচারদের মাঝে হোক তো খুব সহজে কিন্তু আমাদের সফটওয়্যারে এটা রেকর্ড রাখতে পারবেন এবং খুব সহজে আমাদের সফটওয়্যার কিন্তু আপনাকে বিল ভাউচার যেগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে তৈরি করে দিবে তো এই ছিল হচ্ছে ইনভেন্টরির আমাদের টোটাল ফাংশন এবং ফিচার আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো যেটা বলছিলাম যে আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আপনারা কিন্তু 7 দিন ইউজ করতে পারবেন তো তার জন্য প্লে লিস্টের লিঙ্ক থাকবে অথবা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন successlifeit.com এখানে আসার পরে আমাদের যে আইটি সার্ভিস রয়েছে এখান থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে যদি আমরা ক্লিক করি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে সো আমি এটি লগ আউট হয়ে যাচ্ছি অলরাইট আমাদের স্কুল ম্যানেজমেন্টের ল্যান্ডিংয়ে নিয়ে চলে আসবে আপনি আমাদের এখান থেকে যদি হচ্ছে এই মেনুতে আসেন সো আসার পরে আমাদের এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এবং হচ্ছে প্রত্যেকটা পার্টের কিভাবে সেট আপ করবেন ফুল সেট আপ করবেন কীভাবে কোন ফিচার নিয়ে কাজ করবেন এটি টিউটোরিয়ালে পেয়ে যাবেন এখানে লিঙ্ক করলে ক্লিক করলে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন এখান থেকে পার্ট বাই পার্ট সিরিয়াল করে আপনি টিউটোরিয়াল দেখে দেখে আমাদের অ্যাপ্লিকেশন কনফিগার করতে পারবেন এবং আমাদের মাধ্যমে এটি কনফিগার করতে পারবেন আমাদের মাধ্যমে কনফিগার করতে গেলে আমাদের অবশ্যই চার্জের প্রয়োজন হবে বা টিউটোরিয়াল দেখে আপনি নিজে কনফিগার করে ফেলতে পারবেন এবং এখানে আমাদের 4টা আপনার প্ল্যান রয়েছে সো একটা হচ্ছে মান্থলি একটা হচ্ছে ইয়ারলি এবং একটা হচ্ছে লাইফ টাইম এবং 7 দিন ফ্রি ট্রায়াল আপনার যদি 7 দিনে এখানে সব ফিচার দেখেন এটার সাথে শুধু সফটওয়্যার না এটার সাথে কিন্তু ওয়েবসাইটও পাবেন আপনি এখানে এটার সাথে ওয়েবসাইটও পেয়ে যাবেন আপনি ডাইনামিক ওয়েবসাইটটাও সেখান থেকে আপনার স্টুডেন্ট ভর্তি হতে পারবে হ্যাঁ আপনার রেজাল্ট চেক করতে পারবে সার্টিফিকেট পাবে সব কিছু আপনার পেয়ে যাবে আমরা দেখব অ্যাটেন্ডেন্স এবং এখানে যাবতীয় ফিচার রয়েছে সব আপনার প্রতিষ্ঠানের হোস্টেল যদি থাকে হিউম্যান রিসোর্স স্টাফদের পেমেন্ট যে স্যালারিগুলো দেন সব কিছু কিন্তু আমাদের সফটওয়্যারে করতে পারবেন ইনশাআল্লাহ তো 7 দিন ট্রায়াল পারপাসে ইউজ করার পরে এখানে কোনো টাকা পয়সার দরকার হবে না জাস্ট প্ল্যানটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি আপনাদের প্রতিষ্ঠানের তথ্য দিয়ে এবং এরপরে ভালো লাগলে আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলো আপনারা চয়েস করতে পারেন সো আমরা ডাইনামিক ওয়েবসাইটটা দেখি জনতা সো দেখেন আমরা জনতা হাই স্কুলের ডাইনামিক ওয়েবসাইট আপনারা খুব সুন্দর করে এখানে বড় করে ব্যানার দিতে পারবেন স্টুডেন্টের ছবি সহ এখানে মেনু পাবেন খুব সুন্দর করে এখানে নোটিশ পাবেন এখানে নোটিশ তো এখান থেকে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন আপনার স্টুডেন্টের এখানে অ্যাডমিট কার্ড রেজাল্ট চেক করতে পারবেন অল এভরিথিং এখানে খুব সুন্দর করে ল্যান্ডিং দেওয়া হয়েছে ডাইনামিক ওয়েবসাইট এখানে কাউন্ট করবে সব কিছু হ্যাঁ এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এটা দেখেন অ্যাডমিশন ফর্ম এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে আপনার স্টুডেন্টরা খুব সহজে এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে এরপর রেজাল্ট চেক করতে পারবে অনেক ফিচার রয়েছে যাবতীয় ফিচার রয়েছে আমরা আলোচনা করেছি আপনার টিউটোরিয়াল দেখলে ইনশাআল্লাহ প্রিভিউ করলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল